এই বলো তো, তোমাদেরকে আমি বাসায় করতে দিয়েছিলাম কোন অঙ্কটা? কোনটা কোনটা করতে বলেছিলাম বাসায়? 3, 4, 5, 7, 8। আচ্ছা, তিন। প্রথমটা কি তিন ছিল না? জি স্যার। আচ্ছা, যেহেতু তোমরা সবাই করেছো কম বেশি, তাই না? সবাই করছো না? জি স্যার। হ্যাঁ, এখন তোমাদেরটা হয়েছে কিনা সেটার জন্য আমি তোমার মেসেঞ্জার তো নাই, আমি তো চেক করতে পারবো না। কিন্তু আমি এখন সেটা করব খুব দ্রুত, তোমরা খালি মিলাই নিবা আমার সাথে। তাহলে আমি বুঝতে পারবো কারটা কারটা হয়েছে। আমি খুব দ্রুত করব, তোমরা খালি আমার সঙ্গে মিলাই নিবা। আগে একটু দেখো, লিজার লিমিটেড লিস্ট। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। লিজার লিমিটেড লিস্ট এ ল্যান্ড ফ্রম এ ল্যান্ডলর্ড অন এ রয়্যালিটি অফ টাকা 50 পয়সা পার টন উইথ এ মিনিমাম রেন্ট ছিল 90,000 টাকা এ ইয়ার অ্যান্ড পাওয়ার টু রিকভ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার্স। এখানে বলেছে প্রথম 4 বছর শর্ট ওয়ার্কিংসটা রিকভ করা যাবে। দ্য প্রোডাকশন ওয়াজ অ্যাজ ফলোস। এই কথাটুকু শুধু আমি দেখে নিলাম। এবার আমি অঙ্কটা করছি, তোমাকে আমার সঙ্গে সঙ্গে মিলাই নিবা যে কার কারটা ভুল হয়েছে বা কার কারটা ঠিক হয়েছে। প্রথম বছর আমাদের প্রোডাকশন ছিল 1,40,000। আমাদের রয়্যালিটির রেটটা ছিল 50 পয়সা। তাহলে এটা হবে 70,000। হ্যাঁ সারা স্যার। আচ্ছা, এই মেসেঞ্জারে দিয়ে দিলে হয় না? হ্যাঁ। এটা তো আপনি সিলেবাস দিচ্ছেন তাই না? সিলেবাসটা আমি টাইপ করে নিব না, আপনারা দেখে দেখে, অসুবিধা নেই, মেসেঞ্জারে দিয়ে দেন। হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমার জিমেইল অ্যাড্রেসটা তাহলে আমি লিখে দিব মেসেঞ্জারে, তো বলছেন? আচ্ছা ঠিক আছে, দিব না। আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের রয়্যালিটি আসে 70,000, কিন্তু আমাদের মিনিমাম রেন্টটা দেওয়া ছিল 90,000। তাহলে আমাদের শর্ট ওয়ার্কিংস হয়ে গেল উল্টা 20,000। ল্যান্ডলর্ডকে দিতে হবে 90,000। শর্ট ওয়ার্কিংস রিকভ হচ্ছে না, ল্যাপস হচ্ছে না, ব্যালেন্স থাকবে 20,000। আর আমাদেরকে ওনারা বলেছিল 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5, আমাদের এখানে সাল দেওয়া আছে পাঁচটাই। হ্যাঁ, ওনারা বলেছে প্রথম 4 বছর পর্যন্ত এটাকে রিকভ করা যাবে, এই যে এই 4 বছর। এটা কিন্তু ওনারা বলে দিয়েছিল যে আমরা এই 4 বছরের মধ্যে শর্ট ওয়ার্কিংসটা রিকভ করতে পারবো। তোমরা খালি আমার সঙ্গে সঙ্গে মিলাবা। দ্বিতীয় বছর 1,80,000। যারা করতে পারোনি তারা অবশ্যই এখন আমার সাথে করতে পারো। আর যারা করছো খালি মিলাবা। এই 1,80,000কে যদি আমি 0.5 দিয়ে গুণ দিই তাহলে আসে 90,000। আমাদের মিনিমাম রেন্টটাও ছিল 90,000। আমাদের কোনো শর্ট ওয়ার্কিংস এবার হয়নি। ল্যান্ডলর্ডকে আমরা এই 90,000 টাকাই দিয়ে দিব। তবে আমরা এবার কোনো রিকভ করতে পারলাম না, কোনো ল্যাপসও হয়নি, কিন্তু ব্যালেন্স আমাদের ওই 20,000ই থেকে গেল। তৃতীয় বছর, দেখো তৃতীয় বছর 2,30,000।
আমাদের রয়্যালিটির পরিমাণটা আসবে 1,15,000। আমাদের মিনিমাম রেন্ট ছিল 90,000। এবার কিন্তু আমাদের কোনো শর্ট ওয়ার্কিং হয়নি, কিন্তু আমাদের অতিরিক্ত কত টাকা আছে? আমাদের অতিরিক্ত আছে 25,000 টাকা, কিন্তু আমাদের শর্ট ওয়ার্কিং তো আর 25,000 নেই, আছে 20,000। তাহলে আমরা 20,000 পর্যন্ত রিকভ করতে পারবো। তাহলে বাকি যে 5,000 থেকে যায় সেটাও ল্যান্ডলর্ডকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা ল্যান্ডলর্ডকে 95,000 টাকা দিব, 90,000 টাকা দিব। আর এখানে আমি আমাদের এই ঘরটা ফাঁকা রাখছিলাম স্যার। এই যে এখন আমি এই বুঝানো, জিনিসটা বুঝতে পারতেছিলাম না যে এক্সট্রা 5,000 টাকা আমি কোথায় এই পাবো। যে ল্যান্ডলর্ডকে দিয়ে দিব, ঠিক আছে তো? জি স্যার। আমাদের আছে শর্ট ওয়ার্কিং 20,000, অতিরিক্ত আছে আমাদের 25,000। তাহলে তো আমাদের তো 25,000 লাগবে না, আমাদের 20,000 লাগবে। তাহলে বাকি যে 5,000 থাকে কি করব? ওটা ল্যান্ডলর্ডকে দিয়ে দিব, কি ঠিক আছে? তাহলে আমাদের শর্ট ওয়ার্কিং রিকভ হয়ে গেল 20,000। আমাদের কোনো ল্যাবস হচ্ছে না, আমাদের এখন কোনো ব্যালেন্সও থাকছে না, হয়ে গেল। চতুর্থ বছর 2,90,000, প্রোডাকশন 2,90,000 ছিল। তাহলে আমাদের রয়্যালিটি আসবে 1,45,000। আমাদের মিনিমাম রেন্ট ছিল 90,000। এবারও আমাদের কোনো শর্ট ওয়ার্কিংস হলো না, তাহলে আমরা ল্যান্ডলর্ডকে পুরো টাকাটা দিয়ে দিব, 1,45,000। কেন? কারণ আমাদের তো কোনো শর্ট ওয়ার্কিংস নাই যেটা রিকভ করবো বাড়তি টাকা দিয়ে, তাই পুরো টাকাটা এখন ল্যান্ডলর্ড পেয়ে যাবে। আমাদের কোনো শর্ট ওয়ার্কিংস রিকভ করতে হচ্ছে না, কোনো শর্ট ওয়ার্কিং ল্যাপস হচ্ছে না, কোনো ব্যালেন্সও নাই। পঞ্চম বছর দেখো, পঞ্চম বছর 3,20,000। আমাদের এখানে আসবে হলো 1,60,000 রয়্যালিটি। আমাদের মিনিমাম রেন্ট ছিল 90,000। আমাদের এবারও কোনো শর্ট ওয়ার্কিংস হলো না, ল্যান্ডলর্ডকে তাহলে আমরা পুরো টাকাটাই দিয়ে দিব, কারণ আমাদের কোনো শর্ট ওয়ার্কিংস নাই যে আমরা বাড়তি টাকা দিয়ে রিকভ করব। তাহলে 1,60,000 টাকায় ল্যান্ডলর্ডকে দিয়ে দিতে হবে। কোনো শর্ট ওয়ার্কিংস রিকভ হচ্ছে না, ল্যাপস হচ্ছে না, ব্যালেন্সও নাই। তোমরা দেখো, আমি 3 নাম্বার যে অঙ্কটা দিয়েছিলাম এই যে আমি কভার করে দিলাম। তোমরা সবাই চেক করে নিয়েছো তো? চেক করে নিয়েছো? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। ব্যাস, চলো, কোনো অসুবিধা নাই, খালি সবাই মিলাই নিবে আমার সঙ্গে সঙ্গে। চলো, পরের অঙ্ক দিছিলাম কোনটা, এরপরে কোনটা দিছিলাম? 4 নাম্বার। 4 নাম্বার। চলো 4 নাম্বারটা দেখবো। তোমরা করেছো, খালি এখন আমার সাথে সাথে একটু মিলাই নিবা। এই আয়েশা, মিলাইতেছ? জি স্যার। হয়েছিল তোমারটা? তোমারটা কি হয়েছিল? জি স্যার। দেখো, মামুন took a mine of lease স্যার from হয়েছে। Danish at given rate of royalty with a minimum rent of টাকা 20,000 per annum, আর রয়্যালিটি ছিল 1 টাকা করে পার টন। তো আমরা রয়্যালিটি 1 টাকা আর মিনিমাম রেন্ট 20,000। Mamun is entitled to recover short workings during the next 2 years following the years in which such short workings are paid. তারপরে যখনই শর্ট ওয়ার্কিংটা সৃষ্টি হবে ঠিক তার পরের 2 বছরের মধ্যে সেটাকে রিকভ করতে হবে। এটা আমাদের 4 নম্বরের শর্ত ছিল। আর রয়্যালিটির পরিমাণ হবে 1 টাকা করে, আর শর্ট তোমার হচ্ছে 20,000 টাকা মিনিমাম রেন্ট। 4 বছরের তথ্য দেওয়া আছে, 1 2 3 4, এটা 4 বছরের অঙ্ক। তাহলে চলো আমি এটা করছি, তোমার সাথে সাথে মিলাবা। প্রোডাকশন ছিল 16,000 টন, আমাদের রয়্যালিটিও আসবে 1 টাকা করে, 16,000 টাকা, কিন্তু আমাদের মিনিমাম রেন্ট ছিল 20,000। তাহলে আমাদের শর্ট ওয়ার্কিং 4,000 টাকা হয়। ল্যান্ডলর্ডকে আমাদেরকে 20,000 টাকাই দিতে হবে, রিকভ নাই, ল্যাপস নাই, ব্যালেন্সটা হবে 4,000। কিন্তু শর্ত হচ্ছে এই শর্ট ওয়ার্কিংসটা আমাদের রিকভ করতে হবে পরবর্তী 2 বছরের মধ্যে। তার মানে এই 2 বছরের মধ্যে এটাকে রিকভ করতে হবে, এই 2 বছরের মধ্যে এটাকে, পরবর্তী 2 বছর, পরবর্তী 2 বছর বলতে আমরা এই 2 বছরকে বুঝতেছি।
তাহলে এই 2 বছরের মধ্যে এটাকে রিকভ করতে হবে। দ্বিতীয় বছর 18,000, তাহলে রয়্যালিটির পরিমাণও হবে 18,000। মিনিমাম রেন্ট ছিল 20,000, তাহলে এবারও আমাদের শর্ট ওয়ার্কিংস হয়েছে 2,000। আমাদের ল্যান্ডলর্ডকে 20,000 টাকাই দিতে হবে। আমরা শর্ট ওয়ার্কিংস রিকভ করতে পারলাম না, এখনো পর্যন্ত কোনো শর্ট ওয়ার্কিংস ল্যাপস হলো না, কিন্তু ব্যালেন্সটা হয়ে যাবে 6,000। কিন্তু এই যে 2,000 টাকা যে শর্ট ওয়ার্কিংস হলো, এইটা আবার রিকভ করার জন্য আমরা পরবর্তী 2 বছর, তাহলে তৃতীয় এবং চতুর্থ বছর, এই সময় চতুর্থ বছর পর্যন্ত আমরা সময় পাবো। এই চতুর্থ বছর পর্যন্ত আমরা এই 2,000 রিকভ করার সুযোগ পাবো। কিন্তু উপরের ওই 4,000টা আমরা কেবলমাত্র এই দ্বিতীয় বছর পর্যন্ত সুযোগ পাবো, অর্থাৎ এই তৃতীয় বছরটাই লাস্ট টাইম ওই প্রথম 4,000টা রিকভ করার জন্য। তৃতীয় বছর 24,000, 1 টাকা করে রয়্যালিটির পরিমাণটাও 24,000 টাকাই হবে। মিনিমাম রেন্ট আমাদের 20,000 ছিল। আর এবার আমাদের শর্ট ওয়ার্কিংস হয়নি, বাড়তি আছে 4,000, তাহলে ল্যান্ডলর্ডকে আমরা 20,000ই দিব। ওই বাড়তি 4,000 টাকা দিয়ে আমরা এই যে 4,000 শর্ট ওয়ার্কিং হয়েছিল, এই যে 4,000 শর্ট ওয়ার্কিং হয়েছিল প্রথম বছর, এই শর্ট ওয়ার্কিংস এর টাকাটা আমরা এখন রিকভ করে দিব। 4,000 যদি রিকভ হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো অ্যামাউন্ট ল্যাপস হলো না, তাহলে ব্যালেন্স থাকবে এখন শুধু ওই 2,000। কোন 2,000? এই 2,000, যেটার জন্য এটাই লাস্ট ইয়ার, তার পরের বছরটা লাস্ট ইয়ার। তাহলে আসো পরের বছরে যাই। চতুর্থ বছরে আমাদের রয়্যালিটির পরিমাণ ছিল 30,000। 1 টাকা করে ধরলে রয়্যালিটির পরিমাণ 30,000ই হয়। মিনিমাম রেন্ট ছিল 20,000। এবারও আমাদের শর্ট ওয়ার্কিংস হলো না। এবার খেয়াল করো, আমাদের শর্ট ওয়ার্কিং ছিল 2,000, কিন্তু আমাদের এখানে অতিরিক্ত আছে 10,000। তো আমাদের তো 10,000 লাগবে না, আমাদের লাগবে হচ্ছে 2,000। তাহলে বাকি থাকে কত? 8,000। ওই 20 আর 8, 28,000 টাকা আমরা এখন ল্যান্ডলর্ডকে দিয়ে দিব। তাহলে আমরা আমাদের ল্যান্ডলর্ডকে ওই 28,000 টাকাই দিয়ে দিব। তাহলে আমাদের শর্ট ওয়ার্কিং রিকভ হয়ে গেল ওই যে 2,000, সেই 2,000। কোনো শর্ট ওয়ার্কিং ল্যাপস হলো না, আর ব্যালেন্সও কোন থাকলো না। আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই তোমরা সবাই চেক করেছো? জি স্যার। স্যার হ্যাঁ এটা হয়েছে, বাট ওই যে 28,000 টাকার জায়গায় আমি 30,000 দিয়ে দিছিলাম। হ্যাঁ, এখন কি তুমি বুঝছো ব্যাপারটা? পুরা টাকাতে। রিকভ জি করার স্যার। জন্য, রিকভ করার জন্য যত টাকা লাগবে সেইটা বাদে বাকি টাকা থাকলে সেটা ল্যান্ডলর্ডকে দিয়ে দিতে হয়, ঠিক আছে? জি স্যার। ব্যাস, তাহলে দেখো আমার এটাও চেক করা হয়ে গেল, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে কোনটা দিয়েছিলাম? 5 নাম্বার। চলো 5। 5 নাম্বারটা চেক করি। দেখো 5 নম্বরে বলছি, ইমন কোম্পানি টুক দ্য লিজ অফ এ কোল ফিল্ড ফর পিরিয়ড অফ 10 years from 1st January 2010 on a royalty of টাকা 1 per ton, এখানে 1 টাকা করে রয়্যালিটি, উইথ এ মিনিমাম রেন্ট হচ্ছে 8,000 টাকা পার ইয়ার। মিনিমাম রেন্ট দিতে হবে 8,000 টাকা, উইথ পাওয়ার টু রিকভ শর্ট ওয়ার্কিংস ডিউরিং দ্য ফার্স্ট 3 years অফ দ্য লিজ। এবার আবার বলছে লিজের প্রথম 3 বছর পর্যন্ত শুধু এটাকে রিকভ করা যাবে। আমাদের 2010 থেকে 2014 পর্যন্ত তথ্য দেওয়া আছে। তাহলে চলো 2010, 2011, 2012, 2013 আর 2014। 2014, 10, 11, 12, 13, 14। আর রয়্যালিটির পরিমাণটা এখানেও 1 টাকা করে ছিল। তো চলো আমরা ব্যাপারটা শুনে নিয়েছি। প্রথম 3 বছর পর্যন্ত শুধুমাত্র রিকভ করার সুযোগ থাকবে, এই যে এরপরে আর কোনো শর্ট ওয়ার্কিং রিকভ করার কোনো সুযোগ নাই। এটা ওনার প্রশ্নের মধ্যে বলে দিয়েছে, আমি প্রথম 3 বছর মার্ক করে রাখলাম আগে থেকেই, যে প্রথম 3 বছর পর্যন্তই শুধুমাত্র রিকভ করার সুযোগ থাকবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে 6,000, তাহলে রয়্যালিটির পরিমাণও হবে 6,000।
আমাদের মিনিমাম রেন্টটা ছিল 8,000, তাহলে আমাদের শর্ট ওয়ার্কিং তৈরি হচ্ছে 2,000। আমরা ল্যান্ডলর্ডকে 8,000 টাকায় পরিশোধ করবো। শর্ট ওয়ার্কিং রিকভ হচ্ছে না, ল্যাপস হচ্ছে না, ব্যালেন্সে থাকতেছে 2,000। আমাদের প্রথম বছরটা কমপ্লিট হলো। আমাদের দ্বিতীয় বছর 7,000 টাকা আমাদের প্রোডাকশন ছিল, 7,000 ইউনিট। তাহলে আমাদের রয়্যালিটির পরিমাণটাও হবে 7,000। আমাদের মিনিমাম রেন্টটা হচ্ছে 8,000। তাহলে এবারও কিন্তু আমাদের 1,000 শর্ট ওয়ার্কিংস হবে। আমাদের ল্যান্ডলর্ডকে ওই 8,000 টাকাই দিতে হবে। রিকভ হবে না, ল্যাপসও হবে না। আমাদের ব্যালেন্সটা হয়ে যাবে 1 আর 2 3,000 টাকা। আর এটাই লাস্ট বছর 2012। এবছর যদি আমি রিকভ করতে না পারি তাহলে ল্যাপস হয়ে যাবে। আমাদের এবার ছিল 9,000। তাহলে রয়্যালিটির পরিমাণও হবে 9,000। মিনিমাম রেন্ট ছিল 8,000, বাড়তি আছে 1,000। কোনো শর্ট ওয়ার্কিংস হয়নি। ল্যান্ডলর্ডকে 8,000 টাকা দিব। এবার যে 1,000 টাকা বাড়তি ছিল এই 3 থেকে, আমরা সেই 1,000 টাকা এখন রিকভ করতে পারবো। তাহলে বাকি যে 2,000 থাকে ওটা আর রিকভ করতে পারবো না আমরা, তাহলে ওটা এখন ল্যাপস হয়ে যাবে। তাহলে ব্যালেন্স আর কোনো শর্ট ওয়ার্কিংস থাকবে না। 2013 সালে দেখো আমাদের মাল হয়েছিল 10,000, তাহলে রয়্যালিটির পরিমাণও হবে 10,000। আমাদের মিনিমাম রেন্ট ছিল 8,000, কিন্তু কোনো শর্ট ওয়ার্কিংস এবার হয়নি। কিন্তু ল্যান্ডলর্ড আমাদের এখানে রিকভ করার জন্য কোনো শর্ট ওয়ার্কিংস আমাদের নাই, আর রিকভ করতে পারবোও না। তাহলে ল্যান্ডলর্ডকে রয়্যালিটির পুরো টাকাটাই দিয়ে দিতে হবে, অর্থাৎ 10,000। তাহলে শর্ট ওয়ার্কিং রিকভ হবে না, ল্যাপস হবে না, কোনো ব্যালেন্সও থাকবে না। 2014 সাল, 14 সালে 11,500 রয়্যালিটি হবে, 11,500। মিনিমাম রেন্ট ছিল 8,000। শর্ট ওয়ার্কিংস এবারও হচ্ছে না। আর যেহেতু আমাদের কোনো শর্ট ওয়ার্কিং রিকভ করা লাগছে না, তাই রয়্যালিটির পুরো টাকাটাই ল্যান্ডলর্ডকে দিয়ে দিতে হবে, 11,500। তাহলে আমাদের ব্যালেন্সে আর কোনো শর্ট ওয়ার্কিংস থাকছে না। এই যে দেখো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এটা আমি করলাম 5 নাম্বার। এই দেখো তো তোমরা কি 5 নাম্বারটা পারছিলা? জি স্যার। জি স্যার, আমি পারছিলাম। ভেরি সরি গুড। স্যার, আমার লেট হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা এটা কমপ্লিট করে ফেলছি। জি স্যার। তাহলে এটা হয়ে গেল। এটা কত নাম্বার করলাম আমরা? 5। এরপরে 5 কোনটা নাম্বার। দিচ্ছিলাম বলো? 7। 7। 6 দিই নাই? স্যার 6 আপনি 6 করাইছেন। করাইছেন। আচ্ছা, স্যার তাহলে করাই 7। দিচ্ছেন আপনি। তাহলে 7। এবার করব আমরা 7 নাম্বারটা। আচ্ছা, 7 নাম্বারটা আগে একটু পড়ে দেখি। সাথে বলছে তানভীর কোম্পানি টুক লিজ অফ এ কোল ফিল্ড ফর এ পিরিয়ড অফ 30 ইয়ার্স ফর 1 জানুয়ারি 2015, 15 সাল থেকে, মানে রয়্যালিটি অফ টাকা 2.5 টাকা পার টন। কোল রেজড উইথ দ্য মিনিমাম রেন্ট হচ্ছে 28,000 টাকা এই ইয়ার। আর ইম্পর্টেন্ট কথাটা বলছে শর্ট ওয়ার্কিংস ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার্স অফ দ্য লিজ। এখানেও সে আগেরটার মতন বলছে, প্রথম 3 বছর, প্রথম 3 বছর পর্যন্ত শর্ট ওয়ার্কিংস রিকভ করা যাবে। 15 থেকে 19, 2015, 2016, 2017, 2018, 2019। আর এবার আসল রয়্যালিটির পরিমাণটা। এখানে প্রোডাকশন ছিল 9,000, এটাকে 2.5 দিয়ে গুণ করবো। এখানে আমাদের রয়্যালিটির পরিমাণ 2.5, তাহলে এটাকে 2.5 দিয়ে গুণ করলে কত হয়? 22,500। 22,500। অথচ আমাদের মিনিমাম রেন্ট ছিল 28,000। 28,000। তাহলে আমাদের শর্ট ওয়ার্কিং হয়েছে না? শর্ট ওয়ার্কিং হয়েছে কত? 5,500। 5,500। আমাদের ল্যান্ডলর্ডকে এখন দিতে হবে ওই 28,000 টাকাই। শর্ট ওয়ার্কিংস রিকভ হবে না, ল্যাপস হবে না, ক্লোজিং ব্যালেন্সও থাকবে না। তবে শর্ত অনুযায়ী প্রথম 3 বছর পর্যন্ত শুধুমাত্র এটাকে রিকভ করা যাবে। তাই আমি প্রথম 3 বছর পর্যন্ত এটাকে মার্ক করে রাখলাম।
এই 3 বছরের মধ্যে আমরা কেবলমাত্র রিকভ করতে পারবো। এবার আসো দ্বিতীয় বছর 10,000, তাহলে এটা হবে স্যার 25,000। ব্যালেন্স হলো না কেন? হ্যাঁ ব্যালেন্স হবে তো, 5,500 ব্যালেন্স হবে। এবার আসো, আমাদের এটা ছিল কত, 10,000। 10,000কে যদি আমি ইয়ে করি, আয় দিয়ে গুণ করি, তাহলে হবে 25,000 টাকা, তাই না? কিন্তু আমাদের মিনিমাম রেন্ট 28,000। এবারও কিন্তু আমাদের 3,000 টাকা শর্ট ওয়ার্কিংস হয়েছে, তাই না? ল্যান্ডলর্ডকে দিতে হবে ওই 28,000 টাকাই। শর্ট ওয়ার্কিংস রিকভ হলো না, ল্যাপস হলো না, কিন্তু ব্যালেন্স হবে 3,000 আর 5,500, 8,500। আর এটাই লাস্ট ইয়ার, এরপরে আর রিকভ করা যাবে না। 13,000, তোমরা এবার 13,000কে আড়াই দিয়ে গুণ করো, তাহলে হবে কত, 32,500। 32,500। কিন্তু আমাদের মিনিমাম রেন্টটা হচ্ছে 28,000। এবার 4,500 বেশি আছে, শর্ট ওয়ার্কিং হচ্ছে না কিন্তু বাড়তি আছে 4,500। তো ল্যান্ডলর্ডকে আমরা ওই 28,000 টাকায় দিয়ে দিব, আর বাকি যে 4,500 বাড়তি আছে সেটা আমরা রিকভের কাজে ব্যবহার করব। তাহলে 8,500-র মধ্যে 4,500 আমি রিকভ করলাম, এটাই লাস্ট ইয়ার। তাহলে বাকি আরো 4,000 থেকে যায়, সেটা ল্যাপস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ব্যালেন্স আর কোনো অ্যামাউন্ট থাকবে না। হয়েছে? 18 সাল 14,500, এটাকে আড়াই দিয়ে গুণ করো, 3,250। তাহলে 36,250। অথচ আমাদের রয়্যালিটির মিনিমাম রেন্ট ছিল 28,000। এবারও শর্ট ওয়ার্কিং হলো না, তাহলে আর শর্ট ওয়ার্কিং ব্যালেন্সও নাই, আমরা যদি রিকভ করার চান্সও নাই। তাহলে রয়্যালিটির পুরো টাকাটা এখন ল্যান্ডলর্ডকে দিয়ে দিতে হবে, 36,250। তাহলে শর্ট ওয়ার্কিং রিকভের প্রশ্নই আসছে না, ল্যাপস হচ্ছে না, ব্যালেন্সও থাকছে না। এবার আসো 19 সাল 10,500, এটাকে গুণ করো আড়াই দিয়ে, 2.5 দিয়ে গুণ করো, 27,500 নাকি? 26,250। 26,250। কিন্তু আমাদের আবারও লাইনে ডিস্টার্ব দিচ্ছে, দাঁড়াও। দেখো, তাহলে আবারও আমাদের নতুন করে শর্ট ওয়ার্কিং হচ্ছে না, 1,750। ল্যান্ডলর্ডকে আমাদের পুরো 28,000 টাকাই দিতে হবে। হ্যাঁ ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। মেসেঞ্জারে না, মেসেঞ্জারে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমাদের প্রথম 3 বছর পর্যন্ত শুধুমাত্র রিকভ করার চান্স ছিল, তাহলে এই যে নতুন করে যে শর্ট ওয়ার্কিং হলো পঞ্চম বছর, এটা কিন্তু আমরা জীবনেও রিকভ করার সুযোগ পাবো না। তাই এটা শর্ট ওয়ার্কিং হওয়ার সাথে সাথে এটা ল্যাপস হয়ে যাবে। এটা এই 3 বছর পর্যন্ত এটা রিকভ করার সুযোগ ছিল। এরপরে যদি শর্ট ওয়ার্কিংস হয়, সেটা সাথে সাথে ল্যাপস হয়ে যাবে, অর্থাৎ আমাদের কোনো শর্ট ওয়ার্কিং ব্যালেন্স আর থাকতেই পারবে না। দেখো আমার আর একটা স্যার আমি ভাবছি কি যে বলো। স্যার আমি ভাবছি যে এখন থেকে 3 বছর আবার নতুন করে আবার শুরু হবে, আচ্ছা চলে লাইনটা আবার আরেকবার 3 পড়ি, বছর সুযোগ এটা পাবো এটা কভার করার আরেকবার জন্য। পড়ি।
short workings during the first 3 years of the lease, দেখছো, first 3 years, দেখছো। আর যদি ওনারা বলতো নেক্সট 3 ইয়ার্স, যখন থেকে শর্ট ওয়ার্কিংটা তৈরি হয়েছে তখন থেকে নেক্সট 3 ইয়ার্স যদি বলতো, তাহলে যখন শর্ট ওয়ার্কিংস হয়েছে তখন থেকে পরবর্তী 3 বছর পর্যন্ত রিকভ করা যেত, সেই কথাটা কিন্তু আলাদা। আর এখানে কি বলছে, শর্ট ওয়ার্কিংস ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার্স অফ দ্য লিজ, তার মানে আমরা রিকভ করতে পারবো। আজকে ঠান্ডা বেশি পড়তেছে তো এই জন্য লাইন ডিস্টার্ব করতেছে। আচ্ছা জি যাই স্যার। হোক, আমাকে বলো তো যে তাহলে তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো, যে নেক্সট 3 ইয়ার্স যদি বলতো তাহলে তুমি ওইটা ভাবতে পারতে, কিন্তু সেটা তো বলেনি। বলছে প্রথম 3 বছর পর্যন্ত আমরা এটা রিকভ করতে পারবো, উইথ পাওয়ার টু রিকভ শর্ট ওয়ার্কিংস ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার্স অফ দ্য লিজ, তার মানে নেক্সট 3 ইয়ার্স না কি, ঠিক আছে? তাহলে এই যে আমি জি এটা স্যার। সলভ করলাম, তোমরা বুঝে নিয়েছো যাদের যতটুকু ভুল হয়েছিল। জি স্যার। এটা কত নাম্বার সলভ করলাম আমি? 7 7 নাম্বার। আর কোনটা নাম্বার দিয়েছিলাম? আর কোনটা দিয়েছিলাম বলো? 8 নাম্বার। চলো 8 নাম্বারটা বলতে কি বলছে আবার একটু পড়ে দেখি। Acid Company Limited took lease of a coal mine for 30 years. 30 বছরের জন্য সে একটা লিজ নিয়েছে। জানুয়ারির 1 তারিখ 2012-তে একটা রয়্যালিটি অফ টাকা 5 পার টন, প্রতি টনের জন্য 5 টাকা of coal raised. The lease provided for minimum rent 40,000, আমাদের মিনিমাম রেন্ট বলে দিয়েছে 40,000 for the first year, প্রথম বছর। 60,000 টাকা for the second year, সেকেন্ড ইয়ারে 60,000 টাকা, and 80,000 for the third year, 80,000 টাকা থার্ড, এবং এরপর থেকে এভাবে চলবে, 80,000 থেকে চলবে। তাহলে এরকম একটা অঙ্ক আমরা এর আগেও একবার করেছিলাম, তাই না? জি স্যার, 6 leaser, নাম্বারটা এরকম ছিল। হ্যাঁ, the leaser had given the right to recoup the short work is within the first 5 years of the lease, দেখছো, নেক্সট 5 ইয়ার্স বলেনি কিন্তু, within the first 5 years, তার মানে তুমি যখনই শর্ট ওয়ার্কিং করো না কেন প্রথম 5 বছরের মধ্যে তুমি সব রিকভ করতে পারবে, এরপর আর কোনো রিকভ করতে পারবে না। তাহলে ফার্স্ট 5 ইয়ার্স বলছে, নেক্সট 5 ইয়ার্স বলেনি। তাহলে ফার্স্ট 5 ইয়ার্স, তাহলে 12 থেকে 17 পর্যন্ত দেওয়া আছে। চলো দেখি, 2012, 2013, 2014, 2015, 2016 আর 2017। আর প্রথম 5 বছর হচ্ছে 1, 2, 3, 4, 5, এই 5 বছর পর্যন্ত শুধুমাত্র শর্ট ওয়ার্কিংসটা রিকভ করা যাবে, এরপরে আর কোনো শর্ট ওয়ার্কিংস রিকভ করা যাবে না। আর আমাদের রয়্যালিটির পরিমাণটা ছিল 5 টাকা করে, আমাদের রয়্যালিটির পরিমাণটা হচ্ছে 5 টাকা করে। আচ্ছা এই ছিল আমাদের ঘটনা। আর এবার স্যার তাহলে আমরা শর্ট শুরু করি। ওয়ার্কিং যদি শর্ট ওয়ার্কিং যদি 2013 সাল থেকে শুরু হইতো, তাহলেও কি ওই যে 2012 সাল থেকে 5 বছর হ্যাঁ করতো? হ্যাঁ হ্যাঁ, এখানে ওনারা কোনোভাবেই বলেনি যে তোমার যে বছর থেকে শর্ট ওয়ার্কিং হবে তার পরের 5 বছর, এটা বলেনি। ওনারা বলছে লিজের প্রথম 5 বছর পর্যন্ত, ওই এই যে ফার্স্ট 5 ইয়ার্স। হ্যাঁ 5 ইয়ার্স অফ দ্য লিজ, দেখছো, লিজের প্রথম 5 বছর পর্যন্ত তুমি জি শুধুমাত্র স্যার। রিকভ করার চান্স পাবে, সে শর্ট ওয়ার্কিং জবেই হোক না কেন। কি বলছি বুঝেছো? জি স্যার। যখনই শর্ট ওয়ার্কিং হোক না কেন তুমি শুধুমাত্র প্রথম 5 বছর পর্যন্তই রিকপের সুযোগ পাবে, এটাই ছিল এই অঙ্কের জন্য শর্ত। তো দেখো আমাদের প্রোডাকশনটা প্রথম বছর ছিল 4,500, এটাকে 5 দিয়ে গুণ দাও, তাহলে কত হয়? 22,500 হয়। জি স্যার। 22,500 হয়। আর আমাদের প্রথম বছরের মিনিমাম রেন্ট ছিল 40,000, তাহলে আমাদের শর্ট ওয়ার্কিংসটা কত হয়? 17,500। জি স্যার। আমাদের ল্যান্ডলর্ডকে ওই 40,000 টাকাই দিতে হবে।
শর্ট ওয়ার্কিং রিকপ হচ্ছে না, ল্যাপস হচ্ছে না, ব্যালেন্সে থাকবে 17,500। আসো দ্বিতীয় বছর, 9,500 হবে আমাদের রয়্যালিটি। 5 টাকা দিয়ে গুণ দাও, 47,500। জি স্যার। আর আমাদের মিনিমাম রেন্টটা দ্বিতীয় বছরে ওনারা বলেছে 60,000। তাহলে এবার আমাদের শর্ট ওয়ার্কিং হচ্ছে আবারও, এবার শর্ট ওয়ার্কিং হচ্ছে 12,500, তাই না? জি স্যার। আমাদের ল্যান্ডলর্ডকে 60,000 টাকাই দিতে হবে। শর্ট ওয়ার্কিং রিকপ হচ্ছে না, ল্যাপস হচ্ছে না, কিন্তু ব্যালেন্সটা দাঁড়াচ্ছে 20,000 টাকা নাকি? না, 30,000। 30,000, ঠিক আছে। এরপরে আসো 2014-তে, 14-তে 16,500। এটাকে 5 দিয়ে গুণ করো, 82,500। 82,500। জি স্যার। আচ্ছা, তৃতীয় বছরে আমাদের মিনিমাম রেন্ট ছিল 80,000। এবার শর্ট ওয়ার্কিং হচ্ছে না, কিন্তু বাড়তি আছে মাত্র 2,500। এই বাড়তি টাকাটা আমরা রিকপের কাজে ব্যবহার করব। তাহলে রিকপ করলাম আমরা 2,500। এখনো ল্যাপস হবে না, কারণ 5 বছর পর্যন্ত টাইম আছে। তাহলে 30,000 থেকে 2,500 চলে গেলে থাকে 27,500, তাই না? ঠিক আছে তো? ল্যাপস হবে না, কারণ আমাদের এখনো 2 বছর সময় জি আছে স্যার। হাতে। চলো 15 সাল, 15 সালে 18,000। দেখো এটা হবে 90,000 নাকি? জি স্যার। 90,000, কিন্তু আমাদের মিনিমাম রেন্ট ওই 80,000। ঠিক আছে, তাহলে আমাদের কোনো শর্ট ওয়ার্কিং এবারও হচ্ছে না, বাড়তি আছে 10,000। ল্যান্ডলর্ডকে আমরা 80,000 টাকায় দিয়ে দিব, ওই বাড়তি যে 10,000 আছে সেটা রিকপ হয়ে যাবে, ল্যাপস হবে না। মানে এখন 1 বছর হাতে আছে সময়। 10,000 রিকপ হয়ে গেলে এবার থাকবে 17,500। এবার আসবে 16-তে, 19,500। এবার 19,500-কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 97,500। 97,500। 97,500। 97,500, আমাদের মিনিমাম রেন্ট 80,000। এবারও শর্ট ওয়ার্কিং হয়নি, আমাদের বাড়তি 17,500 আছে, আর এখানেও 17,500 আছে। তাহলে আমরা ল্যান্ডলর্ডকে 80,000 টাকা দিব, আর ওই 17,500 আমরা রিকপ করে দিব। তাহলে আমাদের কোনোটা ল্যাপস হলো না, আর ব্যালেন্স আর নাই। ঠিক শেষ বছরের মধ্যে আমরা পুরোটাই রিকপ করে ফেলছি, দেখছো? জি স্যার। এবার 17 সালে 22,000, 5 দিয়ে গুণ করলে 1,10,000 নাকি? জি আমাদের স্যার, 1,10,000। মিনিমাম রেন্ট 80,000, শর্ট ওয়ার্কিংস নাই। ল্যান্ডলর্ডকে আমরা এবার পুরো 1,10,000-ই দিয়ে দিব, কারণ রিকপ করার জন্য কোনো টাকা নাই। তাই রয়্যালিটির পুরো টাকাটাই ল্যান্ডলর্ডকে দিয়ে দিতে হবে। শর্ট ওয়ার্কিংস রিকপও নাই, ল্যাপসও নাই, ব্যালেন্সও নাই। এই দেখো আমাদের 8 নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা করেছো আমার সঙ্গে একটু মিলাই নাও, তোমরা পারছো এটা? এটা পারছো? জি স্যার। স্যার পারছি, মাঝখানে একটু একটু ভুল হয়েছিল, ঠিক করে নিছি। বুঝে নিছো তো? জি স্যার। আমি আজকে আর কোন অঙ্ক দিয়েছিলাম? না স্যার, 8 পর্যন্তই ছিল। তাহলে দেখো 8 পর্যন্তই তোমাদেরকে দিয়েছিলাম, আমি সেটা এখানে পুরোটা কমপ্লিট করে আমি চেক করেও ফেললাম। আচ্ছা, আমি দেখে নিই নতুন কিছু আছে কিনা। হ্যাঁ আছে। আমি 9 নাম্বারটা বাড়ির কাজ দিব না, এটা আমি তোমাদেরকে হাতে হাতে করাবো। দশ নাম্বারটা আমি হাতে হাতে করাবো।
একটা কিন্তু আমি তোমাদেরকে দিলাম না, দুইটা দিলাম না, কোনটা দিয়ে নিই বলো তো? 9 আর 10। এটার মধ্যে নতুনত্ব আছে, সেটা আমি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। কোনটা তোমরা এখন পর্যন্ত নিজেরা পারবে, আমি খালি সেটা একটু দেখে নিই। 11 পারবে, 11 লেখো। 12 পারবে, 12 লেখো। 13 পারবে, 13 দাগাও। 14 দাগাও। 15 পারবে না। 15 পারবে না, 3টা অঙ্ক আমার জন্য রাখবে। 15 বাদে 3টা অঙ্ক আমার জন্য রাখবে, আমি পরের ক্লাসে 3টা দেখাবো। আর তারপর থেকে আমাদের বোর্ডের অঙ্কগুলো শুরু। আমি বোর্ডের অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে জার্নাল শেখাবো। জার্নাল শেখানোর পর তারপরে আমি বোর্ডের অঙ্কে যাবো, কি ঠিক আছে? জার্নাল শেখানোর পরে আমি বোর্ডের অঙ্কে যাব। তো তোমরা ইয়ে করো, ওই কোনটা করবা তাহলে বলো তো, কোনটা বাদে? 9 করবা, 9 না সরি, 9 10 বাদ। 11 করবা। 9 11 10 12 13 15 14 SW 11 12 13 14, 15 নম্বরটা পারবা না। 3টা অঙ্ক আমার জন্য থাকবে। 11 12 13 14, 4টা অঙ্ক তোমরা আগামী ক্লাসের জন্য কমপ্লিট করবা, কি ঠিক আছে? আমি 10 মিনিট পর আর একটা সাবজেক্টের লিঙ্ক দিব। এই 4টা আগামী ক্লাসের জন্য বাড়ি কাজ। আল্লাহ হাফেজ।